संग जा भिक्षा करे गोविंदेर चरणे निवेदन करे प्रसाद स्वरूप भोजन करे श्री पुत्रनी जीवन यापन करे ताई नरोत्तम सर्वदाई गोविंद गुणगान करते करते अधरे तार नयन जले बक्ष भासे ताई नरोत्तम चलेছে दुनयन भरा जल बक्ष भासी कृष्ण गुणगान करते करते नरोत्तम चलेছে हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे राम हरे राम राम हरे कृष्ण 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 हरे राम हरे राम 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 तुम्हारे निमित्त जगदले भिक्षा करी तुम्हारे शब्द पाठी बैठे कोनो दारे भिक्षा दे कोनो दारे भिक्षा दे श्री मुकुट तुम्हारे प्रसाद ग्रहण करी आर कत कदमे তুমি না যাবে সর্ব বিরাজমান তুমি কি অন্তরে ব্যথা বুঝতে পারছো সকাল থেকে বেরিয়েছি কেউ আমার গোবিন্দ সেবার জন্য এক বস্তি ভিক্ষা দিচ্ছে কেউ কি নেই যে আমার গোবিন্দ সেবার এক বস্তি ভিক্ষা দান করতে পারে কেউ কি কৃষ্ণ ভক্ত নেই কৃষ্ণ ভক্ত বাবা কৃষ্ণ ভক্ত মা নেই যে আমার গোবিন্দ সেবারে নিমিত্তে এক বস্তি ভিক্ষা দান করতে পারে দাও না বাবা দাও বাবা আমার গোবিন্দ সেবারে নিমিত্তে আমার ঠাকুর তোমাদের মঙ্গল করো ঠাকুর তোমাদের মঙ্গল হরে কৃষ্ণ দাগো বাবা দাগো সকাল থেকে আমার
গোবিন্দ অনাহারে রয়েছে, আমি তো নিমিত্ত মাত্র, আমার গোবিন্দ সবার নিমিত্ত কিছু দান করুন বাবা, দান করুন বাবা। মা বাবা শ্বশুর নরোত্তম ব্রাহ্মণ গোবিন্দ সবার আপনারা যে ব্যাপারে দান করতে পারেন, কি বড় ভগবান তার মান রাখেন ভগবান। ভক্তমা গৌর ভক্তমা বাবা মা আমায় দান করেছে, যাই এই গোবিন্দ মায়ের দান আমার গোবিন্দ সবাই লাগে। সকাল থেকে আমার গোবিন্দ অনাহারে রয়েছে, গোবিন্দের চরণে সমগ্র নিবেদন করে প্রসাদ স্বরূপ আমার শ্রীপত্রকে গ্রহণ করাবো। Hare Krishna, Hare Krishna, Jai Krishna, Jai Krishna, Jai Shri Krishna. Hare Krishna, এদিকে নরোত্তমের স্ত্রী পুত্র তার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করছে। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার খেতে দাও না মা, আমার বড় চোখা পেয়েছে মা, আমি কাল থেকে কিছু খাইনি মা, মা দাও না মা, তোমার কাছে পায়ে ধরে বলছি মা, আমার বড় চোখা পেয়েছে, আমার কিছু খেতে দাও না মা, তোমার চোখা বাবা, আমি তোকে কি খেতে দেব রে, আমার কাছে যে কিছু নেই বাবা, আমি কি খেতে দেব। তোর পিতা গোবিন্দ সবার জন্য ভিক্ষায় পেয়েছে, ভিক্ষা না করে আমি তো তোমায় খেতে দিতে পারবো না বাবা, আমার যদি আমি না দিতে পারি না, আমার মনে বলতে ও কথা বলতে নিবি, তুই আমার নয়নের মনি অভাব দিয়ে ওই দেখ তোর পিতা আসছে, মনে হয় তোর পিতা তার জন্য নিশ্চয়ই কিছু ভিক্ষে করে নিয়ে আসছি। কই গো শর্মা, কি করছো? অনেক বেলা হলো গো, আমার গোবিন্দ সকাল থেকে না খেয়ে আছে, তুমি আমার গোবিন্দ সেবার জন্য আমার মন্দিরে ফুল বেলপাতা পুষ্প নিয়ে এসেছো। আমি জানি
আমার স্বামী গোবিন্দের চরণে সেবা না দিলে তিনি জন্মগ্রহণ করবেন। তাই আমি পুষ্পচার করি নীল তুলসী গঙ্গা জল গোবিন্দ মন্দিরে রেখেছে। বাবা বাবা আমার বড় ক্ষুধা পেয়েছে বাবা, আমি কাল থেকে কিছু খাইনি বাবা, আমায় কিছু খেতে দাও না বাবা, আমি তোমার পায়ে ধরে খোকা, ওরে খোকা, আমার খোকা কাল থেকে নাকি আছে। হ্যাঁ বাবা, আমি তোকে পেট ভরে খেতে দেব। এই দেখ আমি না আমার কৃষ্ণ ভক্ত মায়েরা আজ আমার গোবিন্দের জন্য ভিক্ষা দিয়েছি, সেই ভিক্ষা আমি গোবিন্দ সেবায় লাগিয়ে দিই, তোকে আমি পেট ভরে খাবো বাবা, চিন্তা করিস না। কই গো ছেলেটার ক্ষুধা পেয়েছে, যাও আমার পুজোর সামগ্রী ঘরে কিছু আছে। স্বামী ঘরে নেই বলতে কিছু নেই গো, শুধু রয়েছে একটি পাকা লম্বা হয়তো পাকশাল। তাই নিয়ে এসো, আমি না একদম অটকন্ডল পেয়েছি গো, এইগুলি আজ গোবিন্দ সবাই লাগিয়ে দেবো। যাও যাও, দেরি করবে না, ততক্ষণ আমি গোবিন্দ মন্দিরে প্রবেশ করছি। বেশ আমি ক্ষণকাল অপেক্ষা করবো, আমি এখনই নিয়ে আসছি। ওরে খোকা, আয় বাবা, গোবিন্দ সেবাদি গোবিন্দর প্রসাদ তোকে আজ আমি পেট ভরে খাবো বাবা, আর ক্ষুধা পাবে না। এবার আর মন্দিরে ধ্বনি করবি আর আমরা পূজা অর্চনা করবো। আয়, এই তো আমাদের গোবিন্দ মন্দির। কই গো এনেছো? আমি এনেছি, এই না দাও গো দাও, ছেলেটার বড় ক্ষুধা পেয়েছে, তাই তাড়াতাড়ি পূজাটা সেরে নেই। দাও, আমি গোবিন্দের চরণে পুজো করি। বাবা তুই শঙ্কর ধ্বনি করবি আর আমি গোবিন্দকে স্মরণ করছি, আমরা পূজা অর্চনা করছি যে বলি। হ্যাঁ ঠিক আছে বাবা, তাড়াতাড়ি করো, আজ আমি না পেট ভরে খাবো বাবা। ঠিক আছে বাবা, তাই খাবি রে, তাই খাবি। খণ্ড মণ্ডল করম ব্যক্তঞ্জনম চরাচর তদপদম দর্শিতং জনত তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং বিঘ্नं রসসুজনং জনং সুলোকয়া চক্ষুরমিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রণাম করো বাবা, ধন্যমান হয়ে প্রণাম করো আমার গোবিন্দের চরণে। হ্যাঁ গো, সন্তান বলেছিল ক্ষুধা পেয়েছে, পুজো তো সমাপ্ত করলাম, এবার ভক্তি দিয়ে প্রসাদ গুলো তুলে নিয়ে সন্তানের পেট ভরে খেতে দাও, ততক্ষণ আমি হাতটাকে প্রকলিত করে আসি। শ্রাবতী ধীরে ধীরে ওই ব্রাহ্মণের কুটিরের দিকে এগিয়ে যাচ্ছে। এই বাড়িতে নিশ্চয়ই মনে হয় পূজা অর্চনা হলো, ধূপ ধুনার গন্ধ, কর্পূর আতরের গন্ধ মন ব্যাকুল করে তুলেছে। নিশ্চয়ই মনে হয় ব্রাহ্মণের বাড়ি হবে। আচ্ছা দেখি কেউ বাসায় আছে কি না, কেউ বাসায় আছো গো,
কেউ ভাষায় আছে। কে ডাকি ইতিমধ্যে? আচ্ছা গিয়ে দেখি কে ডাকি আমার। আপনাকে তো চিনলাম না গো, আপনি কি? মনে হয় সম্মুখে আমার ভগবান দাঁড়িয়ে আছে। আপনি কি? আমি হলাম এই রাজ্যে বিজয়নগরের রাজার 19টি সেনাপতি। তাই এসেছি এক নিয়ম নিষ্ঠাচারে ব্রাহ্মণের সন্ধানে। তুমি কি ব্রাহ্মণ? নিশ্চয় তোমার গৃহে পুজো হলো। কি বলছে? ব্রাহ্মণের হতে পারলাম কোথায়? আমি তো গোবিন্দের নিমিত্ত মাত্র গো। হ্যাঁ রে, যা অনুমান করেছেন সবে মাত্র গোবিন্দ পুজোতে হাতটা প্রকৃত করতে গিয়েছিলাম। ইতিমধ্যে আপনার কণ্ঠস্বর শুনতে পেয়ে না আসা থাকতে পারলাম না। তা কি মনে করি? শোনো, আপনি ব্রাহ্মণ, কিন্তু একটু প্রসাদ পাবো? আপনি প্রসাদ নেবেন? আপনি কি আমাকে রহস্য করছেন? এই সামান্য দরিদ্র ব্রাহ্মণের কুটিরে রাজার সেনাপতি প্রসাদ চাচ্ছে? আমাকে লজ্জা চলে না? না না ব্রাহ্মণ, লজ্জা। আমি এই পুজোর গন্ধ আস্বাদন করতে পেরেছি। ধূপের গন্ধে মন প্রাণ আমারই ব্যাকুল হয়েছে। তাই ভাবছিলাম যতক্ষণ একটু প্রসাদ না পেয়েছি ততক্ষণ হয়তো আমার আত্মার তৃপ্তি লাভ হচ্ছে না। তাই আমার বাসনা পূরণ হচ্ছে না। যদি একটু কৃপা করে প্রসাদ দেন আমি ধন্য হতাম। আপনি সত্যি বলছেন প্রসাদ দেবেন? হ্যাঁ গো, আমি মিথ্যা বলছি না। আমার কি সৌভাগ্য! আমি তো আপনার নিমিত্ত মাত্র আজ এই রাজ্যের রাজার সেনাপতি প্রসাদ চাচ্ছি। আমার কিছু নয়, আমি তো আপনার নিমিত্ত মাত্র প্রভু। আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। এখানে কি যে বসতে নেই, আমি গরিব, বুঝতেই তো পারছেন। এখানে বসুন, আমি দেখছি। নরোত্তমের স্ত্রী প্রসাদগুলো মন্থন করে সবে মাত্র সন্তানের বদনে দেবে। ইতিমধ্যে নরোত্তম, তাই গো কি করছো? প্রসাদগুলি উৎকৃষ্ট করে ফেললে? না না স্বামী, এখনো উৎকৃষ্ট করিনি। কেন এমন অবাক করে কি দেখছো? কি হয়েছে? শোনো, ওই প্রসাদগুলি না 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 আমার সন্তানকে নয়, বাইরে একজন অতিথি এসেছে। উনি না এই রাজবাড়ির সেনাপতি, নিজের ইচ্ছায় প্রসাদ চাচ্ছেন। এই প্রসাদগুলি দাও তো, আমি স্বামী যদি নারী হতে বসতে সন্তানের বেদনা, সন্তান আমার কাল থেকে কিছু খায়নি স্বামী। আজ সন্তানের মুখ থেকে এই প্রসাদগুলি অতিথিকে সেবা। অমন কথা বলো না, প্রসাদ দিতে হয়, যা কিঞ্চিত থাকবে দিতে হয়। প্রসাদ কারো বাবার মতো ভগবানের প্রসাদ। দাও বলছি, সন্তানকে আগে পরে খাবো। দাও 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 বলছি। আমি একবার ছেলেটি নয়নের দিকে তাকিয়ে দেখো। প্রসাদগুলো যখন তুমি হাতে নিলে দু নয়নের জলে উপরে গেল সন্তানের পত্র। দেখো দেখো আমার সন্তানের কাছে। ওরে খোকা,
থাকি নেই বাবা, আমি তো কিনা আবার তোকে প্রসাদ খাবো। একটু ধৈর্য ধর, অতিথি সেবা দিতে হয় বাবা, একটু দাঁড়া। আর তুমি অমন করে কলম করো না, অতিথির মনে আঘাত পাবে, শুনতে পারে প্রসাদ খাবে না, বুঝতে পারছো? রাজবাড়ির সেনাপতি বলে কথা। সেনাপতি বাবু, এই কিঞ্চিত মাত্র প্রসাদ, বা প্রসাদের গন্ধ অপূর্ব অপূর্ব অতুলনীয় প্রসাদ, কি গন্ধ! যতক্ষণ বদলি না দিয়েছি ততক্ষণ আমি আস্বাদন করতে পারছি না। এবার একটু বদলি তুলে দেখি। অপূর্ব, মনে হয় অমৃত সমকক্ষ বলে ভোজন করতেছি। অপূর্ব অপূর্ব তোমার হাতের প্রসাদ। ব্রাহ্ম, আমি তৃপ্তি লাভ করেছি, তোমার এই কুটিরের প্রসাদ খেয়ে আমি তৃপ্তি লাভ করেছি, আমি ধন্য হয়েছি। কিন্তু একটি কথা বলবো বলে ভাবছি, মনে কিছু নেবে না তো? না গো, মনে কিছু নিব না, এই আমার কিছু নয়, তো সবই মাত্র আমি গোবিন্দের নিমিত্ত মাত্র। কোনো ত্রুটি হয়েছে? না, ত্রুটি নয় ব্রাহ্ম। তবে এই সংসার তোমার কি করে চলে বাবা? বড় সংসার জীবন, বড় কঠিন জীবন বাবা। দৈনন্দিন দরদারি ভিক্ষা করি, যা যদি আমি গোবিন্দ সেবা লাগিয়ে দিই। এই প্রসাদ স্বরূপ শ্রীপুত্রকে কোনোদিন ভাগ্যে যদি কোনোদিন তিল তুলসী গঙ্গা জল খেয়ে আমাদের উপবাস থাকতে হয়। এই আমার কর্ম, ভিন্ন কোনো পথ নেই। শোনো, তোমার প্রসাদ কি, তোমার নিয়ম নিষ্ঠা দেখি, তোমার ভগবানের ভক্তি ভাবে বাণী দেখি আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে রাজবাড়িতে একটি কাজ দিতে চাই। রাজবাড়িতে আমার মতো দরিদ্র ব্রাহ্মণের কাজ? হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই। আমি তাই তো পদভ্রমণে দিক দিগান্তরে রাজ্যের প্রান্তে প্রান্তে ভ্রমণ করছি। কারণ মহারাজ একটি মাধব মন্দির নির্মাণ করেছে, আর মাধবীর অঙ্গে রয়েছে হীরা কাঞ্চন মানিক মুক্তা দিয়ে প্রচুর অলঙ্কার। কিন্তু যতদিন নিয়ম নিষ্ঠা ব্রাহ্মণ না পেয়েছে ততদিন মাধবীর আত্মার প্রতিষ্ঠান হচ্ছে না। তাই মহারাজ স্থির করেছি, আগামী বৌদ্ধ পূর্ণিমার মাধবীর আত্মার প্রতিষ্ঠান হবে। বাকি আর একটি দিন, কৃপা করে যদি একবার রাজপ্রাসাদে দায়িত্ব দাও, তাহলে আমি রাজার বাক্য পালন করতে সক্ষম হতাম। কি বলছেন সেনাপতি বাবু? আমার মতো দরিদ্র ব্রাহ্মণের রাজা পারবে? বাহ, আমি কি স্বপ্ন না আমাকে আপনি করুণা দেখাচ্ছেন? ব্রাহ্মণ, আমি করুণা দেখাচ্ছি না, আমি দয়াও করছি না, আমি তোমার কাছে কৃপা হয়ে কৃপা করে তোমাকে আমি যাচ্ছি। একবার রাজপ্রাসাদে গেলেই বুঝতে পারবে। আচ্ছা, আপনি যখন বলছেন তাহলে আমি আমার স্ত্রীর কাছে একটা পরামর্শ করি। আপনি এখানে একটু অপেক্ষা করেন। কই গো শর্মা, শর্মা, একটা কথা শুনছো? স্বামী, কি হয়েছে স্বামী? শোনো, ও রাজবাড়ির সেনাপতি, ও নাকি একটা নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের সন্তান করে বেড়াচ্ছে। তাই দিক দিগান্তরে ভ্রমণ করতে করতে ভগবান গোবিন্দ মিলিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত আমারই কুটিরে পদার্পণ করেছে এবং আমার প্রসাদ খেয়ে তিনি বড় আনন্দিত, বড় ধন্য মনে করছেন। তাই উনি বলছেন যে কৃপা করে ওই রাজবাড়িতে দায়িত্ব যদি নিতাম, তুমি কি যাবে? স্বামী, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন ভিক্ষা করি, নিজের স্বাধীন মতো আমরা গোবিন্দ সেবা দিই। রাজবাড়ির কাজ করতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়, এ তো নিশ্চয়ই যাবে। গরিবী
তুমি ক্ষমা হয় না, বরং তাদের সাজা হয়। এই ভেবে আমার বিবেকে না যাওয়াটাই উচিত। কি বললে? তুমি যাবে না? তুমি ভাবছো সারা জীবন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, তোমাদের খাওয়াবো, তোমরা পায়ের উপর পা তুলে খাবে? তুমি যদি না যাও আমি নিজেই যাবো। এই থাকবে তোমার বাড়ি। না, তুমি আমায় ছেড়ে যেও স্বামী। যেথায় পতি সেথায় সতী, নারীর যে পতি ছাড়া গতি নেই। আজ তোমার ইচ্ছায় আমার ইচ্ছা, আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ। আজ তোমার সুখের জন্য আমি নিজে যেতে রাজি। তাহলে এই তোমার কাছে আছে বুঝি না, আমি সেনাপতিকে গিয়ে বলি, সেনাপতি বাবু, সেনাপতি বাবু আমরা রাজি, আমরা যাব। বাহ, তাহলে ভালোই হল। এবার আমি জানি তোমার স্ত্রী বুদ্ধিমতী, ওই রাজপ্রাসাদে গিয়ে তুমি পুজো দেবে, পুজোর সাহায্য করবে তোমাকে। আর তোমার ছেলেটা ওই ফুল জল পাতা তুলে গেলে মাধুরীর পুজোর জন্য। এবার চলো। কই গো, হলো সবে গুছিয়ে নিলি? স্বামী আমার গোবিন্দ এই লাল পাতের মুড়ি করে পড়ে রইল, কে তাকে দৈনন্দিন সেবা দেবে? ওই মাঠ পাথরের গোবিন্দ নিয়ে যেতে চাচ্ছ? না দাদা, রাজাকে নিয়ে গিয়ে রাজার বাড়িতে নিয়ে রাজাকে অপমান করা হবে। রাজা বলবে যে ব্রাহ্মণ আমার কষ্টি পাথরের মাধবের মূর্তির থেকে পাথরের মূর্তির মূল্যবান। তুমি জানো না, যেই মাধব সেই কৃষ্ণ, সেই গোবিন্দ, সেই বিশ্বচরাচর, সেই সর্ব বিরাজমান। কেউ জানো না তুমি? দেখে না, ওটা ওখানে দেখে নাও। চলো চলো, এবার চলো। আমি এতদিন ধরে গোবিন্দ সেবা দিয়েছিলাম স্বামী, আজ আমার এই পাথরের গোবিন্দ করে করে অসহায় হয়ে পড়ে থাকবে। কি তাকে সেবা দিবি, কি তার চরণে পুষ্পাঞ্জলি দিবি? ওরা দেখছি দেখো মনে হয় যেমন ছোট ছেলে মা ছেড়ে চলে গেলে সন্তান হাত বাড়িয়ে মায়ের প্রাণ চায়। বাবার গোবিন্দ যেন আমার প্রাণী ছেলেকে বলছে, মা তুমি আমায় ছেড়ে যেও না, মা আমায় কে খেতে? ছাড়ো তো তোমার সভ্যতা। এই জন্য মহিলা নারীদের, নারী হলো কঠিন বর্জন। নারীকে সঙ্গে নিয়ে গেলে বিপত্তি আসবে। ভগবান রামচন্দ্র ওই সীতাকে সঙ্গে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত রাবণের সঙ্গে যুদ্ধ বেঁধেছিল। এসো এসো বলছি, তাই চলো। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মহারাজ উনি পদার্পণ করছে। নবম দিনে গত হতেই চলিল, এই পর্যন্ত সেনাপতির কোন সন্ধান পেলাম না। তবে তবে কি নিষ্ফল হল সেনাপতির চেষ্টা? অপন্ন থাকবে আমার মাধব মন্দির না, তবে কি করতে পারব না? হে ভগবান, জানি না জানি না আমার পিতার ভক্ত পালন না করতে পেরে স্বাগত হতে পিতা আমায় অভিশাপ করবে। দ্বিতীয় লক্ষণ সম্মতি আগামীকাল
দক্ষ প্রতিমা, তবে আশা কি আমার নইরা যাবে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয়। মহারাজ আজ্ঞা করুন। এইবার আমি শ্রাবতী কি বলতে চাও? তবে কি নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের সম্মান পেয়েছে শ্রাবতী? মহারাজ আমি পূর্বেই বলেছিলাম যেইভাবে হোক নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণ রাজ প্রাসাদে আনায়ানি করুন। এবার আপনার যদি আজ্ঞা হয় আমি প্রাসাদে উপস্থিত করতে প্রস্তুত। শ্রাবতী আজ্ঞা নয়, আমি তোমার অনুরোধ করছি, আর বিলম্ব নয়, আমি বিচলিত হয়ে উঠেছি। যাও, অতি সত্য সেই নিয়ম নিষ্ঠা ব্রাহ্মণকে আমার প্রাসাদে আমার সর্বকে আনায়ানি করো। মহারাজ অপেক্ষা করো। আসুন আসুন নারদ। কি বিশাল রাজপ্রাসাদ, মনে হয় স্বর্গধামে এলাম। এটি অপূর্ব অপূর্ব। সর্বব্রাহ্মণ ওই দেখো মহারাজ সিংহাসনে বসে আছে। যাও মহারাজকে প্রণাম করো। মহারাজ প্রণাম তব চরণে, অগমের প্রণাম গ্রহণ করুন। মহারাজ কল্যাণ হোক। বাবা তোমার নাম কি ব্রাহ্মণ? মহারাজ আমার নাম ছোটবেলায় বাবা আদর করে রেখেছিল নরোত্তম। সংসার ধর্ম করার পর পূজা অর্চনা করার পশ্চাতে প্রতিবাসী সবাই আমাকে নরোত্তম ঠাকুর বলে ডাকে। বাহ, নরোত্তম, নর মানে মানব, উত্তম, নরের মধ্যে উত্তম চরিত্রের পুরুষ তুমি। আমি তোমার মুখ্যমন্ত্রীর ধন্য হয়েছি। তবে শ্রাবতী তোমায় সব বিবরণ নিশ্চয়ই বলেছি। মহারাজ নিশ্চয়ই বলেছি। শ্রাবতী এবার তুমি একদিকে মাধব মন্দির দর্শন করে আজকের মতো মাধব মন্দিরে স্নান করে যা খাবার খাবার দিই। আর কালকে প্রভাতকালে মাধবকে জাগ্রত করি, মাধবের আত্মার প্রতিষ্ঠান হবে। এই মুহূর্তে দিক দিগান্তরে দুধ মুখে ঢোল সৌর করে দাও। রাজ্যের বাক্যে বাক্যে দিক দিগান্তরে আগামীকাল বিজয়ী নগরীর রাজার রাজপ্রাসাদে মাধবের আত্মার হবে প্রতিষ্ঠান। উৎসব হবে, ধুমধাম হবে, সারা রাজ্যব্যাপী উৎসব হবে। যাও তাদেরকে মাধব মন্দিরখানা দর্শন করিয়ে দিয়েছি। যথা আজ্ঞা মহারাজ। এবার আপনি নিশ্চিন্ত। শ্রাবতী আর একটি কথা, প্রভাতকালে উঠে মাধবকে জাগ্রত করি, তারপর তার শঙ্খ ঘণ্ট ধ্বনি যখন আমার কণ্ঠে যাবে তখন আমি সত্যতায় করে উঠবো। তার করতে নয়, আমি জানি মাধবীর মন্দিরে আমার আত্মার প্রতিষ্ঠানের জন্য মাধবকে জাগ্রত করা হচ্ছে। আমি আনন্দিত হব। আর শোনো, ব্রাহ্মণের পূজা অর্চনা করতে বিন্দুমাত্র যেন ত্রুটি না হয়। যা চাইবে তাই যেন যথারীতি প্রস্তুত থাকে আমার মাধবের জন্য। এই আমার সেই দাবি। যথার্থ মহারাজ। এবার আপনি আসুন। ব্রাহ্মণ নরোত্তম, তোমার নাম শুনে লিখে পাঠ্য হলো। নর মানে সুন্দর, উত্তম চরিত্রের পুরুষ তুমি। ওই যে দেখা যাচ্ছে মাধবের মন্দিরের চূড়া। চলো রাজপ্রাসাদের ওই পাশে গিয়ে মাধবকে দর্শন করতে পারবি। এসো আমার সঙ্গে। এই দেখো মাধবের মূর্তি, আর এই দেখো মাধবের
মন্দির, কি শ্বেত পাথরের মন্দির গো মাধবী। আসন ওই যে মাধবীর অঙ্গে দেখতে পাচ্ছ যেসব অলঙ্কার, সেই সব হীরা কাঞ্চন মানিক মুক্তা দিয়ে নির্মাণ করা হয়েছে। আজকের মতো তোমরা তোমাদের চা খাবার খেয়ে নিও, আমি পাঠিয়ে দিচ্ছি। আর প্রভাতকালে উঠে মাধবকে জাগ্রত করিয়ে শঙ্খ ঘণ্টা উলট করিয়ে যতক্ষণ শঙ্খ ঘণ্টা উলট ধরে না করবে ততক্ষণ মহারাজ শয্যা থেকে জাগ্রত হবেন না, আবার শয্যা ত্যাগ করবে। কথাটা যেন স্মরণ থাকে। বেশ, তাই হবে, তাই হবে। দেখো গো দেখো, মাধবের মুখখানে কি সুন্দর জল জল করছে, আর অঙ্গে যেসব অলঙ্কার হীরা কাঞ্চন মানিক মুক্তা গতি দিয়ে তৈরি, মনে হয় চোখে ধাঁধা ধরে গিয়েছে। আমার মাধবকে দর্শন করি আমার আর ক্ষুধা বলে মনে হচ্ছে না গো। তুমি কিছু খেলে খেয়ে না। স্বামী, তুমি যখন খাবে না আমি কি করে খাবো? আমিও খাবো না। আমার মাধবের দেখে দেখে আমারও মন জুড়িয়ে গিয়েছে। ওরে খোকা, তুই খাবি বাবা? না মা, আমিও খাবো না। আজ আমার মাধব ঠাকুরকে দেখে না আমার পেট ভরিয়ে গিয়েছে। শোনো, তাহলে তোমরা যখন খাবে না তোমার সন্তানকে নিয়ে এই পাশে ঘুমিয়ে পড়ো, আর আমি ওই পাশে ঘুমিয়ে পড়ছি। মাধবীর শিব মন্দির উঠানে আমরা ঘুমিয়ে পড়ি। স্ত্রী সরমা তার সন্তানকে এক পাশে ঘুমালো, আর নরোত্তম এক দিকে ঘুমালো। নিশির রাতে অনাদি গোবিন্দ মন্দির প্রাঙ্গণে উদয় হল। জগা জগা হে ধর্মস্বরূপিণী ভবত ভারতী অবর্তনামি ধর্মস্বরূপিণাহ পরিত্রাণায়ং সাধুনাং দুষ্কৃতিবিনাশ শম্ভুবাদী নারদ, এই তুমি আমার ভক্ত নারদ, তুমি আমায় কুড়ি ঘর প্রাঙ্গণে ফেলে এসে সুখের নিদ্রায় অট্টালিকায় পড়েছ নারদ। এই তুমি আমার ভক্ত, তুমি জানো না নারদ, ভক্তির প্রসাদ পাইবার তরে বেড়াই ভক্তির দাঁড়ি দাঁড়ি ভক্ত দিলে খায়, না করে অনাহারি দিন কাটায়। আজ তুমি আমায় অনাহারি ফিরে সুখীর নিদ্রায় নিদ্রিত রয়েছ নারদ। তুমি জানো না আমার অপর নাম দত্তহারি নারায়ণ। যে আমায় নিয়ে অহংকার করি তার আমি দর্প চূর্ণ করে থাকি নারদ। আজ যেমন তুমি আমায় ফিরে এসেছে নারদ, একবার আমার কথা ভেবে দেখি না। আমি তোমার পরীক্ষা করিব নারদ। কাল প্রভাতকালে মহারাজ তোমাকে রাজের প্রাসাদ থেকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলে নারদ। যেই সুখের আশা এসেছিলে সেই সুখের আশা তোমার ব্যর্থ হবে নারদ। তুমি জানো না আমি দিবায়, আমি রাত্রি, আমি স্বর্গ বিরাজমান। আমার সেবা করো বলে তোমার মনে অহংকার জেগেছে নারদ। এখন আমি কি করবো জানো নারদ? তোমার পরীক্ষা করার জন্য, তোমার দণ্ড প্রদান করার জন্য ভক্ত যদি ভগবান কাছে আসে, ভগবান তাকে দণ্ড প্রদান করে। তাই এই মাধবীর গায়ের হীরা কাঞ্চন মতি মানিক মুক্তা অলঙ্কার আমি
আমি তোমার ঝুলিকে খুলে দিলাম প্রভাতকারী চোর সর্বস্ব করে তোমাকে তিরস্কার করে প্রাঙ্গণ প্রাসাদ থেকে তাড়িয়ে দিই। অনাদি গোবিন্দ কি করলি? মাধবের গায়ের অলঙ্কার হীরা কাঞ্চনা মানে নরোত্তমের ঝুলিতে পুড়ে দিই। ভক্ত করে আমার আস্তারি করি সর্বনাশ তবু দিবি না ছাড়ি পাবি বলি এইখানে যেমন ভক্ত করি কত আমার জন্য জ্বালা সহ্য করিতে পারো যেমন সোনাকে কষ্টি বাটরি ধর্ষণ করতে করতে সন্ধ্যকার যাচাই করে নেই আসল সোনাকে না। এইবার আমি তোরা আমাকে চরম ভাবে পরীক্ষা করবো নরোত্তম, তুমি আমায় চরম ছাড়া হও কি না? ভগবান এইভাবে বলি নরোত্তমকে তিরস্কার করে মন্দির থেকে অন্তর্ধানে হয়ে চলে গেল। শ্রাবতী প্রভাত সূর্য উদয় হয়ে চলেছে। এখনো নরোত্তম মন্দিরের প্রাঙ্গণে শঙ্খ ঘণ্টা বাজনা করছে কি? গিয়ে লিখিত নরোত্তম করছে কি? দেখি নরোত্তম, এই নরোত্তম, নরোত্তম, তোমাকে মন্দিরের প্রাঙ্গণে ঘুম পাড়ানোর জন্য আনা হয়েছে। আমার বাক্য মহারাজের বাক্য পা ভুলে গিয়েছ। নিজের অহংকারে তুমি সুখী নিদ্রায় নিদ্রিত হচ্ছ নরোত্তম। সেনাপতি বাবু, আমার বড় ভুল হয়েছে। যে দেখো নরোত্তম সূর্য উদিত হতে চলেছে, এতক্ষণ পর্যন্ত তুমি মাধবকে জাগ্রত করলে না। রাজকক্ষের অবাধ্য করেছে, অবহেলা করেছে নরোত্তম। সেনাপতি বাবু, এবারের মতো আমায় মাফ করে দিন, আমার ভুল হয়েছে। কই গো সরোগা, ওঠো ওঠো, দেখো দেখো, আরে বেড়া হয়েছে, সেনাপতি ডাকতে এসেছে। কি লজ্জার ব্যাপার আমাদের। চলো বাবা ওখানকে স্নান করে না, আমি একটু মাধবের মুখখানা দর্শন করি। মন্দিরে যখন এসেছি মাধবের মুখখানা দর্শন করি। শ্রাবতী মাধবের মন্দিরে দরজার দিকে উঠে দিকে মাধবের দিকে মাধবের গায়ে একটি অলঙ্কার দিয়ে অলঙ্কারহীন হয়ে পড়ে আছে সেনাপতি বাবু। অবদানিত ভাবে চিৎকার করছেন কেন? কি হয়েছে? বললেন তো আমার ভুল হয়েছে, তবু আপনি চিৎকার করছেন। সেই ভুল না, দেখো দেখো মাধবের গায়ে একটি অলঙ্কার নেই, অলঙ্কারহীন হয়ে পড়ে আছে কেন? দেখো দেখো মাধবের গায়ে অলঙ্কার নেই। দেখি 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 দেখি, মাধবের গায়ে একটি অলঙ্কার নেই। সেনাপতি বাবু, মাধবের গায়ে অলঙ্কার কি হলো? সেনাপতি, তুমি আমায় জিজ্ঞাসা করছো মাধবের গায়ে অলঙ্কার কি হলো? অথচ তুমি সারা রাত্রিবাদী মন্দিরের প্রাঙ্গণে ঘুমিয়েছিলে, অথচ আমাকে বলছো তুমি মাধবের গায়ে অলঙ্কার কি হলো? নিশ্চয়ই নিশ্চয়ই তুমি চুরি করেছ নরোত্তম। না সেনাপতি বাবু, অমর কথা বলে না, অমর কথা বলে আমায় লজ্জা দেবে না। আমি চোর নই, আমি চুরি করতে আসিনি,
আমি মাধবের সেবা করতে এসেছি। ও কথা শোনার পূর্বে আমার এই কর্ণগিরি বহির্গত হলো না কেন? আমি সত্যি বলছি, আমি চোর নই, আমি চুরি করিনি। আপনার পায়ে ধরে বলছি ও কথা দূর হয়ে যাবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি চুরি করনি, তাহলে তোমার স্ত্রী নিশ্চয় চুরি করেছে। তোমার স্ত্রীকে জিজ্ঞাসা। না সেনাপতি বাবু, আমি চোর নই, আমি চুরি করতে আসিনি। সারাদিনে না খেয়ে থাকলেও পরের জিনিসে হস্তদান করতাম। আমার কলমের বোঝা আমায় দিও না, আমি চোর নই, আমি বিশ্বাস করো সেনাপতি বাবু, আমি চোর নই। কথা শোনায় আমার পা। তুমি চুরি করিনি, তোমার স্বামী চুরি করিনি, তাহলে তোমার ছেলে চুরি করেছে। এই বলো কেন? এই অলঙ্কার তুই নিশ্চয় চুরি করেছিস। না, আমি চুরি করিনি গো, আমি চোর নই। আমার বাবা বলে কারো কাছে ফল চুরি করবি না, না বলে নিবি না। আমি না খেয়ে থেকেছি গো, তবু আমি চুরি করিনি। চুরি করনি, এর প্রতিফল নিশ্চয় পাবে। দরিদ্র ব্রাহ্মণ চাইলে তুমি পাবে, অথচ মাধবের গায়ের অলঙ্কার চুরি করলে এর বিচার সূক্ষ্ম হবে। মহারাজ, মহারাজ সর্বনাশ সর্বনাশ। কিসের জন্য চিৎকার করছো? কি হয়েছে মন্দির প্রাঙ্গণে? হঠাৎ মন্দির প্রাঙ্গণে এই হয়ে ভক্তগণ কেন? কি হল? মহারাজ, অপরাধ নেবেন না মহারাজ। একবার মাধবের মন্দিরে মাধবের চেহারাখানা দেখলে বুঝতে পারবেন কি হয়েছে মন্দিরের প্রাঙ্গণে। কি হয়েছে আমার মাধবী? তবে মাধবের মন্দিরে গিয়ে মাধবের হাতটা ভেঙেছে। মহারাজ, একবার নিজে গিয়ে দেখে আসুন মহারাজ। চোখে না দেখে বিশ্বাস করতে পারলেন না। বেশ, তাই দেখছি সেনাপতি। একই সেনাপতি, একই দেখছি আমার মাধবের পূর্ণ অলঙ্কারে পরিপূর্ণ সুশোভিত মাধব অলঙ্কারহীন হয়ে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে মহারাজ? এতদিন মাধবের অলঙ্কার পূর্ণ ছিল, এই ব্রাহ্মণ পদার্পণ করার পশ্চাতে এই অলঙ্কার, এই মাধবের গায়ের অলঙ্কারহীন হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা তো পরিষ্কার বুঝতেই পারছেন মহারাজ। এই অলঙ্কার কে হস্তক্ষেপ করেছে? তবে সেনাপতি, তুমি বলতে চাও ব্রাহ্মণ হস্তক্ষেপ করেছে? মহারাজ, আমার দিকে তাকিয়ে না, ওই ব্রাহ্মণকে একবার জিজ্ঞাসা করেন যারা প্রতি ঘরে প্রতি মুহূর্তে মন্দিরে প্রাঙ্গণে ছিলেন, তারা ছাড়া এই কার্য কে করতে পারে? ব্রাহ্মণ, ব্রাহ্মণ, তোমার নাম শুনেছিলাম এই নরোত্তম ঠাকুর। নর মানে মানুষ, উত্তম উত্তম চরিত্রের পুরুষ। তুমি এই কার্য করেছ নরোত্তম? মহারাজ, আমায় বিশ্বাস করুন মহারাজ, আমি চোর নই, আমি চুরি করিনি মহারাজ। আমি আপনার পায়ে ধরে বলছি, আমি ব্রাহ্মণের বাক্য শুনে মনে হয় এই চুরি করতে পারে না, এই চুরি করেনি মহারাজ। ব্রাহ্মণ চুরি করেনি, তাহলে ওর স্ত্রী তো নিশ্চয়ই চুরি করতে পারে, এটাও সত্য। বেশ, আমি জিজ্ঞাসা করছি সেনাপতি, ব্রাহ্মণ রমণী, বলো তো না,
মাধবীর অলঙ্কার তুমি কি হস্তক্ষেপ করেছ? আপনি রাজ্যে রাজা, আমাদের পিতা, আমি চুরি করি বাবা, আমায় বিশ্বাস করো। এই অলঙ্কার সম্বন্ধে আমি কিছু জানি না বাবা, আমায় বিশ্বাস করো বাবা, আমি শ্রাবতী, এই ব্রাহ্মণের কথা শুনে তো মনে হচ্ছে চোর নয়। মহারাজ, ব্রাহ্মণী চুরি করেনি, ব্রাহ্মণী চুরি করেনি, তাহলে ওর ছেলে তো নিশ্চয় চুরি করতে পারে। বেশ, শ্রাবতী, তোমার কথা শেষ চেষ্টা আমি এই ছেলেকেও জিজ্ঞাসা করছি। ব্রাহ্মণ কুমার, শরৎ বাবা, তুমি আমার ছেলের মতো মাধবীর অলঙ্কার তুমি কি হস্তক্ষেপ করেছ? ও খেলনা নয় বাবা, তোমার যদি অলঙ্কারের প্রয়োজন হয় আমি তোমায় অনেক অলঙ্কার দেব, কিন্তু একবার বলো তো, মাধবীর অলঙ্কার তুমি কি নিয়েছ? আমি চোর নই মহারাজ, আমি চুরি করিনি মহারাজ। আমার বাবা বলে, বাবা কারো গাছের ফল হাত দিবি না, বলে দিলে সেনাপতি, এই বালকের কথা শুনে তো আমার মনে হয় না, মহারাজ আপনি যখন পারলেন না, তাহলে আপনার বিচারে কি হবে? সেনাপতি, আমার ধরে নিয়ে মাধবের মন্দিরে আমি অনর্থ ঘটাতে চাই না। না যদি না হাতে নাতে ধরে কাঁধে চোর সাব্যস্ত করতে চাই না, তাই ব্রাহ্মণকে আমি অভয় দিলাম। ব্রাহ্মণ, এবার আমি তোমাকে এই মন্দিরে সবার জন্য এনেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে রাজপ্রাসাদ থেকে বিদায় করছি, কারণ তুমি আসার পশ্চাতে আমার মাধবের মন্দিরে যাবন এত বড় একটা অঘটন ঘটে গেল। তাই মাধবের কাজ, পূজার কাজে আমি তোমাকে নিয়োগ করতে চাই না। তুমি যেখানকার লোক সেখানে যেতে পারো। মহারাজ, শেষ পর্যন্ত এই কলঙ্কের বোঝা মাথায় দিতে এসেছে মহারাজ। ব্রাহ্মণ, এই ব্যাপারে আমি অনুতপ্ত, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। তাই তোমাকে আমি এসেছিলাম শুভ কাজের জন্য। আজ তুমি আসাতে যখন আমার মন্দিরে অঘটন ঘটে গেল, তাহলে আমি আর তোমাকে এখানে রাখতে চাই না। আমি আজ্ঞা দিচ্ছি, তুমি যেখানকার লোক সেখানে চলে যেতে পারো। চলো গো, চলো, সুখের আশায় ঘর বাঁধিয়েছে, শেষ পর্যন্ত কলঙ্কের বোঝানি আজ আমাদের দিতে। স্বামী, এই জন্য আমি বলেছিলাম যে নিজের খড়ি করে করে তাড়াতাড়ি ভিক্ষা করে একবেলা খাবো, তবু শান্তিতে থাকবো। রাজবাড়িতে যদি কোনো ত্রুটি হয়ে যায়, রাজা কোনোদিন আমাদের ক্ষমা করবেন না। চলো, শেষ পর্যন্ত নিলে তো কলঙ্কের বোঝা মাথায়। চলো, এসো, এসো গো, এসো আমার সঙ্গে এসো। আমরা যেখানকার লোক সেখানে চলে যাই। চলো, ভগবান এই আমাদের অদৃষ্ট লিখেছে। মহারাজ, এ কি করলেন মহারাজ? যিনি শুনে অপরাধীকে নির্দোষী ভাবে ছেড়ে দিলেন। শ্রাবতী, এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে ব্রাহ্মণ বলছে চুরি করেনি, ব্রাহ্মণের একই কথা, তার সন্তানও সেই কথা। কি করে তাকে প্রমাণ করবে সে চুরি করেছে? মহারাজ, আপনি রাজা হয়ে রাজার মতো বিচার করলেন না।
চোর কোনোদিন শিকার হয় না যে আমি চুরি করেছি, কিন্তু একবার আপনি তাদেরকে যাচাই করে দেখলেন না সত্যিকারে চোর না নির্দোষী। আপনার উচিত ছিল মহারাজ এত বড় ভাবে আমার পশ্চাতে ওই মাধবের অলঙ্কার ব্রাহ্মণের ঝুলিতেও তো থাকতে পারি। তাই রাজা হয়ে রাজারও তো বিচার করলেন না মহারাজ। শ্রাবতী সত্যই চোরকে লোক চেনা বড় নয়। ব্রাহ্মণ বেশি আজ ব্রাহ্মণ এসেছিল আমার মন্দিরে পুজো দিতে, শেষ পর্যন্ত বহু মূল্য অর্থ সেই হীরাকঞ্চন মানের মধ্যে ছড়িয়ে নাগালে তো নিয়ে দিতে পারি। বিলম্ব করে রচনাবতী যাও, যেখান থেকে পারো এই মুহূর্তে এখনো তারা প্রাসাদের বাইরে যায়নি, তাদেরকে ফিরিয়ে নিয়ে এসো যথার্থ মহারাজ, এটাই উচিত করতে হবে। ফিরে এসো নরোত্তম, মহারাজ ডাকছে। মহারাজ ডেকেছে, আমি জানি গো মহারাজ বড় ভালো মানুষ, তাই আমাদের চোর বলে তাড়িয়ে দিতে পারেন না, কারণ উনি রাজা, এই রাজ্যের পিতা, সন্তানের নিশ্চয় ব্যথা বুঝতে পেরেছে। মহারাজ আমি ঠিক বলেছি না মহারাজ? আপনি আপনার অসীম দয়া, আপনার অসীম করুণা, আপনার চরণে শত শতবার প্রণাম করি। নরোত্তম, আমি সত্যই তুমি মুখে বলেছ তুমি চোর নও, তোমার স্ত্রী চোর নয়, তোমার সন্তান চোর নয়, কিন্তু আমি তোমাকে একটু যাচাই করতে চাই তুমি প্রকৃত দোষী না নির্দোষী। তাই আমার বিচারের মধ্যে আমি তোমার এই ঝুলিখানা একটু তদন্ত করতে চাই। মহারাজ শেষ পর্যন্ত আপনার মন সন্দেহের বাসা জেগেছে মহারাজ। আমি চোর, বেশ আপনার বিচারে দেখুন, দেখুন আমার এই ঝুলিখানা দেখুন মহারাজ, দেখুন দেখুন ভালো করে যাচাই করে দেখুন। এই আপনার সন্দেহ আশাকে, আপনার সন্দেহ আশাকে পূরণ করুন, আমি সত্যিকারের চোর কি না দেখুন। শ্রাবতী ওই ঝুলিখানা তদন্ত করে দেখুন। বেশ তাই হচ্ছে মহারাজ। মহারাজ এই মাধবের গায়ের হীরাকঞ্চন মানের মুক্ত অলঙ্কার এই ব্রাহ্মণের ঝুলিতে, এ কি অবাক কাণ্ড! আমার মানুষ চিনতে এত ভুল হয়েছিল, শেষ পর্যন্ত ব্রাহ্মণের মুখের কথাই বিশ্বাস করেছিলাম এই চোর আমি মানুষ চিনতে এত ভুল করেছি। শ্রাবতী মহারাজ, আমি চোর নই মহারাজ, আমি পায়ে ধরে বলছি সত্য, আমি চোর নই, আমাকে বিশ্বাস করুন মহারাজ, আমি চোর নই, আমাকে আমার সঙ্গে কথা বলতে আমার লজ্জা হচ্ছে, তোমার কি আমার স্পর্শ করতে আমার ঘৃণা হচ্ছে। আমি ভাবছিলাম সরল সুন্দর মানুষ তুমি, তোমার মনের ভিতর এত বিস্মিতর বাসা দিয়েছে, তাই আমার বিচারে তুমি এখনো তুমি না স্বীকার করছো চুরি করনি। মহারাজ
চোর কোনদিন শিকার হবে না। তাই একবার আমার আজ্ঞা দিন মহারাজ, যেমন মাটি খুঁড়ে মাটির ভিতর থেকে কি পাওয়া যায় সব খুঁজে নেওয়া যাবে। আমি শ্রাবতী কথা দিচ্ছি, এর আসল কথা মুখ থেকে বের করে দেব, কেন সেই চুরি করেছে। শ্রাবতী, আমি অনুতপ্ত ব্রাহ্মণের চরিত্রে, ব্রাহ্মণের ব্যবহারে আমি বড় দুঃখিত। সরল সুন্দর মানুষ আমি তাকে ছেড়ে দিয়েছিলাম, জানি না তার মনে এত বড় কুৎসিতের বাসা। তাই আমি তোমাকে আদেশ করছি শ্রাবতী, যেভাবে হোক যেমন আসল রূপ ফিরিয়ে তার ঝুড়ি থেকে বেরিয়ে এসেছে, যে কোনো প্রকারে তার মুখ থেকে আসল কথা বের করতে হবে। ততক্ষণ না বই হয়েছে ততক্ষণে প্রাসাদ থেকে তাকে ছাড়া হবে না। এখন আমি আমার নিজে অন্ত বলে যাচ্ছি, যথা সময় আসল কথা খোলাই করে বের করে আমাকে দ্রুতগতি সংবাদ দেবে। যথা ব্রহ্ম, এবার বলো কেন চুরি করেছি? আমি চুরি করি, আমি এখনো বলছি চুরি করি। ব্রহ্ম, আমি তোমায় ভেবেছিলাম তোমার প্রসাদ গ্রহণ করে তোমাকে সরল সুন্দর ভাবে তুমি নিয়ে এসেছিলাম। তুমি শেষ পর্যন্ত আমার মাথায় এত বড় নিচে করলে নরোত্তম। তুমি মহারাজের সঙ্গে আমার বিশ্বাসঘাতকতা করলে। আমার হৃদয়ে তোমার এই চরিত্রের আগুন জ্বলছে। তাই আমি কি করবো জানো? যেমন মনে রাখবে ব্রহ্ম, আমি তোমার মুখ থেকে কথা বের করবই। যেমন তুলোর গতিতে আগুনের ফুলকো পড়লে ধীরে ধীরে তুলোর প্রতিটা তুলকে তুলে ছাড় ছাড় করে দেয়। তোমার হৃদয়ে সেই আগুনে জ্বলছে, শত প্রয়াস করলেও নিবে না। সেই আজ দিয়ে তোমাকে আমি মুখ থেকে আসল কথা বের করবো। বলো বলো আমার স্বামীকে মেরো না। আমার স্বামী চোর নয়, আমার স্বামী চুরি করতে পারে না। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, তোমার স্বামী চুরি করেনি, তাহলে তুমি চুরি করেছো নিশ্চয়। বলো, তোমার কথা যদি সত্য হয় তোমার স্বামী চুরি করেনি, তাহলে তুমি চুরি করেছো। বলো বলো কেন চুরি করেছো? বিশ্বাসের আগুনে চালিয়ে আমার হৃদয় চলে যাচ্ছে। যেমন আমগারের আগুনে জ্বলতে থাকে, তাই তোমাদের আসল কথা বলতে হবে। কেন কেন চুরি করলে? আমি চুরি করিনি, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। চুরি করনি? সেনাপতি বাবু, আমার পাখি আমার মা চুরি করেনি। সেনাপতি বাবু, আমার বাবা চুরি করেনি, আমার মা চুরি করেনি। সেনাপতি বাবু, আমার বাবা। তোমার বাবা চুরি করেনি, তোমার মা
চুরি করবে তাহলে নিশ্চয়ই তুমি চুরি করেছ। কেন চুরি করেছ? কেন চুরি করেছ? আমার ছেলে চুরি করতে পারে না। বাবু আমার ছেলে চুরি করতে পারে না। ছেলে চুরি করতে পারে। এবার তোমার ছেলেকে এমন করে মারব যতক্ষণ তোমরা শিকারে না হয়েছ ততক্ষণ আমি তোমার ছেলেকে ঘাট করবো। এবার বল কেন চুরি? আমার ছেলেকে মেরে না, আমার ছেলেকে মেরে না। এবার আমি কি করবো? আমার ছেলেকে আমার ছেলেকে তুমি এসো, তোমাকে এই মন্দিরের পিলারে বেঁধে রাখবো আর তোমার স্ত্রীকে ওই দিকে মন্দিরের পিলারে বেঁধে রাখবো আর মধ্যন্তরে তোমার ছেলেকে আমি মৃত্যুর জন্য পাঞ্জার লড়াই করবি যতক্ষণ তোমাদের মধ্যে আসলে কথা না বেরিয়েছে। এসো এসো যতক্ষণ তোমার বাবার মুখ থেকে আসলে কথা না বেরিয়েছে এইবার চেয়ে রাখো, এইবার চেয়ে রাখো তোমার ছেলের আমি গলা টিপে মারব। আপনি ঘন্টা ঘাট ওর সাথে মৃত্যুবরণ করবে। এবার বলো ব্রাহ্মণ ব্রাহ্মণী, এখন যদি ছেলের মায়া থাকে শিকার হয়ে যাও, কে চুরি করেছ? বলো কে চুরি করেছ? তবে শিকার হবে না জানি না, তবে এইবার দেখো তোমার ছেলের সেই বার ছেলেটা মরে গেল, ছেলেটা মরে গেল। না না না, এখান থেকে পালা। ওই মহারাজ আমাকে এই মৃত্যুদণ্ডের অপরাধে আমাকে হয়তো দণ্ড প্রদান করতে পারে। আমি এখান থেকে পালা, আমি এখানে আমার ছেলে কথা বলছে না কেন?
বলে ডাকছে না কেন? তোমার ছেলে আর কথা বলবে, আমার ছেলে জানানো আমাদের ছেড়ে ছুটে গিয়েছে, আর কোনদিন বাবা হয়ে যাবে না, তোমার বাবা হয়ে যাবে না। মায়ের শিকড়ছি গেল পাখিও কিন্তু পারি বাধা দিল না, দিল না পরাণ পাখিটা খোকা মায়ের শিকল গেল পাখি ভোরে বাধা দিল না, পরাণ পাখিটা পরাণ পাখিটা Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare Krishna, Hare Krishna,
বাবা মা হয়ে নিজের কাছে জানিয়ে দেব। দেখো দেখো প্রত্যেক বাবা মা চায় একটি বংশের প্রতিটি সন্তানের ভবিষ্যৎ বাবা মার মুখ আগুনি করে দেবে। আজ আমার মাকে কি পরিহার, সেই বাবা মা আজ নিজের সন্তানের মুখে অগ্নি দিতে শ্মশানে নিয়ে চলেছে। দাও না বাবা, দাও না মা, আমার সন্তানের শ্মশানের কাশের জন্য ক্রয় করার জন্য আমার কিছু দান করো বাবা, আমার কিছু দান করো মা, আমার কিছু দান। এইভাবে তার দুটো সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় চলেছে। শ্মশানের কাশের জন্য ক্রয় করার জন্য বাবুদের কাছে ভিক্ষা চাচ্ছে আর চলেছে শ্মশানে। ওই ভুলির করে ছিল দুই ছেলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দুই জনেরই চলেছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, Hare
এই বুঝি হারাদান যাইবে আরে ও ভেজালি আরে ও জঙ্গালি কি করিল আরে ভেজালির সঙ্গে গেলে এমন ভেজালে ফেলে দেয় আর জঙ্গালির কাছে গেলে আমার এমন জঙ্গাল করে ফেলে যে সে জামাই আর বাসি না তাই যায় ভেজালি আর জঙ্গালি কি করে আরে ও ভেজালি আরে ও ভেজালি বাবা ভেজালি রাগ করতেছ আরে ও ভেজালি আরে কথা কর না কেন আমি তোমার লাগে কথা কইব না বাবা রে ভেজালি কথা কইব না তাহলে জঙ্গালির কাছে যাই আরে ও জঙ্গালি কত ভালোবাসি আমি তোর বাবা রে বাবা ও বলে কথা কম না আরে বলে না আরে ও জঙ্গালি আরে বাপ না খালি রুটি খা রুটি আমি তো রুটি আমি চলে যাব আমার বাবার বাড়ি তুই তোর বাবার বাড়ি যাবি আমি তাহলে আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়িতে তোমার শ্বশুর লাগে খাই খাইছে বুঝে যাবি তোমার ঠান্ডা ভাঙবে বাবা রে এবার বলে বেজালির কাছে যাই আরে ও বেজালি আরে ও বেজালি বলছিটা আমি তোর লাগে কথা কম না তোর কান না কথা কি আমার কাছে থাকবি না আমার থাকবি না আমার নজর থাকবি না তাহলে কই যাবি আমি আমার মায়ের বাড়ি যাব কি তোর মায়ের বাড়ি যাইবা তাহলে আমি শাশুর বাড়ি যাব আমার লাগে আমার পিছে যদি গেলি তোর হাত ভাঙিয়ে দেবো তোরা কস কি রে তোকে লোক আমার পড়াটা কেমন করে কাঁদবে তুই জানি বাবার বাড়ি ওই শ্বশুর বাড়ি আমি করলাম আমরা দুইজনে তোর বাদ খান্না আমার বাদ খাবি না কি করবি আমরা না ওই বুড়ার বাদ খাবো বুড়া দেখছে না ওর বাদ খাবো ওই বুড়ার দাঁত নাই তো আর বাদ খাবি আমি কত টাকা ছেলে আমার বাদ তোরা যদি আমাকে ছাইড়ে যাই না আমি কি করব জানি আমি কি করব আমি ওই বুড়ির লোকে সইলা যাব মেনসে চাই কই রে এই মেনসে ওই বুড়ির নাকি যাইতাছে এই তাহলে তোরা আমাকে সাইডে যাবি না হায় হায় রে তোর লাগে কত আমরা খাটা করতেছি আমার শাড়ি দিলে না আমার দাম দিলে না আমার গয়না দিলে না আমার কাপড় দিলে না বাচ্চা কাম এই শোন আজ না বুড়ির কুমে যাবো মাছ ধরবার মাছ ধরে মাছ বেচা তোদের দুইজনের শাড়ি দেবো গয়না দেবো সব দেবো তাহলে নো যাই শোন আমার লোকে তো যাবি দৈনিক তো তোদের সঙ্গে ঝগড়া ভেজালি আর জঙ্গালি আমি দেখি জ্বালাই মরি মুখ দেখাই কি করি তাই একটা কাজ কর বুড়ি করে মাছ ধর করে যাবি তাহলে দুইজনে এমন পালে আমার লোকে যাবি না মানে আমি ধর্মেন্দ্র আর তুই শ্রীদেবী আর ক্ষমা মালিনী যাইতেছে একটা নাইসা নাইসা সব মানুষ দিয়ে কাজে বুঝছো ঠিক আছে তাই চলো তাই নিয়ে যাই হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ Hare
জলের মধ্যে মাছ একটা ফাল করছে আমি না জাল সাপ দেবো টান্ডা যদি না পারি আমার কামড় দেখে তাই না করলি বুঝছেন কারণ আমি যদি পইরে যাই পইরে গেলে তো পাপ করবো কেনা তাই তোরা দুইজনে আমার কামড় দেখে তাই না করলি বুঝছেন তাই না জাল মাছ ধরেন না কই মাছ না ধরলে আমি তোমারে বাঁচাম এই ওই দেখ মাছ ফাল করছি তোরা হুলাহুলি করিস কাকু বুঝছা আরে জাল না সাপ দিবার দে আমার মাজা ধরে না তাই না আমার কাঁচা খুলে দিতে লজ্জা করে না তো ওই এবার মাছ ছাপাই তো মাছটা চলে গেল লোকে দেখে পেলে তোকে কি কইব না কেন ঝগড়ে না হারাম যাবি এবার মাছ ধরতে হুলাহুলি করলে মাছ যদি ভাইকে জায়গা ছাড়িয়ে পাবি না গয়না পাবি না নাকিয়ে থাকি বুঝছা হ্যাঁ এবার মাছ ধরা চাই I খালাই টানছে এই দেখি কি মাছ পড়লো আরে আমি বলি বড় একটা মাছ জানি সাপ করছি আরে মাছ তো না এটা পাথর পাথর আইলো রে এটার লেগেই বুড়ির কোনো মাছ থাকে না এটা কি করে ভাঙতে দিব হায় হায় রে গিন্নির নগে বাড়িতে ভেজাল লিয়া জোরে লেগে নড়াই লাগে এইটার লেগেই বুড়ির কোনো মাছ পাই না এটা আমি ভাঙতে দিব এবার ওই গোবিন্দ মূর্তি চিন্তা দিতে জ্বালিয়া সেই পাথরের মূর্তি ভাঙিয়ে দিয়ে চলেছে অদূর হইতে নরকম দেখতে পেয়েছে সেই পাথর ও ও জেলেবা আমি দেখেছি ওই পাথরের মূর্তিটা আমায় দাও আমি তোমায় কিছু পয়সা এটা তোমার দিলে টেহা দিলা হ্যাঁ ভাই আমি তোমাকে অনেক টাকা দেব তোমার কলিটা কি গন্ধ করতেছে
আমার ছেলে মরে গিয়েছে, তাই ছেলেকে শ্মশানে দাওয়ান করার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছি। যা পেয়েছি সব টাকা আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু ওই পাথরের মূর্তিটা আমায় দিবা, তাহলে লইয়া এই টাকা দাও। এই নাও ভাই, আমি সব টাকা তোমাকে দিলাম। আরে পাথর আরে দেখ কত পেয়ারা পাইছি, এটা লইয়া তোর শাড়ি তোরে গয়না দিব, এবার চল বাড়ি আমারে আদর করবি, বুঝলাম নো জায়গা। গোবিন্দ, আমি তোমায় কুড়ে ঘরে রেখে আজ রাজ প্রাসাদে গিয়েছিলাম। জানি না কোন বালকরা খেলতে খেলতে তোমায় দূরে কুমের দিয়েছে। আজ তুমি এখানে এসেছো গোবিন্দ, তোমায় ছাড়িয়ে আজ আমার সব সর্বনাশ। স্ত্রী আমার পাগলের মতো হয়ে কোথায় গেল, আমার সন্তান আমার জন্মের মতো আমার জীবন দিয়েছিল। আমি তোমায় ছাড়ব না, আমি তোমায় নিয়ে আবার গাছতলায় তোমার চরণে পুষ্পাঞ্জলি করব। যা গন্ধ পেয়েছি উচিত শিক্ষা। হে ভগবান, বাবা হইয়া তোর ছেলেকে কি করব, তাই কি করি। ছেলেকে আগে দাওয়ান করা হলো না, এই ছেলেকে আমি বুড়ির কুমের জলে ভাসিয়ে দিই। বাবা, আজ যদি তোর মা থাকতো রে, তাহলে এমনি করে ভাসিয়ে দিতে পারত না। আজ আমি বাবা হয়ে তোকে এই বুড়ির কুমে নদীর জলে ভাসিয়ে দিলাম। হে গোবিন্দ, তুমি চেয়ে দেখো, আমার স্ত্রী গেল, সন্তান গেল, সবাইকে আজ আমি হারালাম। যাও যাও বাবা, গঙ্গার জলের খরচ স্রোতে আর জন্মের মতো ভাসতে ভাসতে আমার ছেলে চলে যাবে। খোকা গঙ্গা সেই খোকা আমার সব ছেড়ে গেল। যাই, গোবিন্দকে আবার ফিরিয়ে দিয়েছি, তাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, বাকি জীবন তার চরণে পুষ্পাঞ্জলি করব। এই গোবিন্দ, ওই সজ্জন লোভে লোভে পাপে সর্বনাশ, তোমায় ফেলে লোভের আশায় গিয়েছিলাম, তার জিনিস দণ্ড অনেক দিয়েছি। চলো চলো, এবার নিয়ে তোমায় নিয়ে আমি গাছতলায় থাকবো। এদিকে সার দেখতে দিয়েছি, দেখি এই সেই নারদরা, তার হাতে কিসার ভর্তি, মনে হয় মানবের গায়ে বলকার চুরি করার পশ্চাতে আবার প্রজাদের ঘরে কি চুরি করেছে। দেখি দেখি, নারদ নারদ, ওটা তোমার হাতে কি? দেখি দেখি, না কিছু নয় গো, এটা কিছু নয়, এই আমার গোবিন্দকে পেয়েছি। দেখি দেখি তুমি কি লুকাচ্ছ, কি পেয়েছে? দেখি দেখি, এটা আমি বহু অর্থ দিয়ে কিনেছি, এটা আমি দেব না। অর্থ দিয়ে কিনেছ না চুরি করেছ? না না, আমি চোর নই। দেখি 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 দেখি, এই যে মূল্যবান কুষ্ঠ পাথরের মূর্তি, গোবিন্দ মূর্তি, নরত রাজমন্দিরে মাধবীর অলঙ্কার চুরি করার পশ্চাতে শেষ পর্যন্ত তুমি প্রজাদের ঘরে ঘরে চুরি করতে চলেছ।
আজ তোমাকে এমন দণ্ড দেব যা দেখে সারা রাজ্যে ভয়ে কম্পিত হয়ে উঠবে। আমি যাবো না, আমি চোর নই, ওটা আমি কিনে নিয়েছি গো, ওটা আমি কিনে নিয়েছি, ওটা গোবিন্দ তুমি কিনেছো কুস্তি বাতরের মধ্যে চোরের আমার বড় বড় কথা। আজ থেকে আমার দণ্ড দেব যা দেখি এই রাজ্যের সারা রাজ্যের প্রজারা ভয়ে কম্পিত হইবে। আমি আর ভাবতে পারছি না সেনাপতির নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের লঙ্কা চোরের দায় এখান থেকে বিচার সেই যে পর্যন্ত আমার কৃত্রিবাক্য পালন না করতে পারে আমার মাধব মন্দির অপরাধ থেকে গেল। হে ভগবান, জানি না তোমার চরণে কি অপরাধ করেছি, তোমার কি লীলা দয়াময়। পিতা পিতা তুমি স্বর্গে হতে সব দেখতে পাচ্ছ, দেখেছি, দেখো তোমার পুত্র উনি তোমার বাক্যের ত্রুটি রাখিনি, কিন্তু আমি অনুতপ্ত, আমি তোমার বাক্য পালন করতে পারলাম না। মহারাজ আমি যাব না, মহারাজ তুমি আবার সেই নরোত্তম ব্রাহ্মণকে প্রাসাদে প্রাঙ্গণে নিয়ে শুরু করো। মহারাজ, এই শুধু রাজপ্রাসাদের মাধব মন্দির চোরের দায় অপরাধী নয়, সেই পর্যন্ত এই বিজয়নগরের রাজ্যের প্রজাদের ঘরে ঘরে চুরি করতে চলেছে। এই দেখুন মহারাজ, বহু মূল্যবান কুস্তি পাথরের নাম মূর্তি চুরি করেছে। সত্যি তো এই বহু মূল্যবান কুস্তি পাথরের মূর্তি চুরি করেছে এই শ্রী গোবিন্দ মূর্তি, সেই মাধবীর সমকক্ষ। শ্রাবতী, এই ব্রাহ্মণের এত বড় দুঃসাহস হলো কি করে রাজবাড়িতে চুরি করে তার আশা পণ্ডিত হয়নি। মহারাজ, এই চোরের যদি উচিত দণ্ড না হয় আপনাকে রাজা বলে কেউ মানবে না। দিনের পর দিন, রাতের পর রাত রাজ্য মাঝে প্রজাদের ঘরে ঘরে চোরের অত্যাচার হবে, অশান্তি অরাজক হয়ে আসবে। তাই চোরকে উচিত দণ্ড প্রদান করুন মহারাজ। শ্রাবতী, এই বিচারের দায়িত্ব আমি তোমায় দিচ্ছি। কি করলে এই চোরকে দমন করা যাবে, এই কার্য থেকে বিরত থাকবে সেই নরোত্তম। আশ্চর্য হচ্ছে সামান্য একটি ব্রাহ্মণের ধারণা। আজ প্রাসাদে চুরি করার পশ্চাতেও শেষ পর্যন্ত আমার প্রজার ঘরে ঘরে চুরি, না, এই কিছুতেই হতে পারে না। এর প্রতিবাদ করতে হবে সেনাপতি, যথাসাধ্য তুমি কার্য। মহারাজ, আজ্ঞা দিন, আমার আজ্ঞা দিন। আমি এখন যেই হাত দিয়ে আমাদের মাধবের মন্দিরের মাধবের গায়ের অলঙ্কার হস্তক্ষেপ করেছিল, যেই হাত দিয়ে প্রজাদের ঘরে ঘরে মন্দিরে মন্দিরে চুরি করতে চলেছে, প্রজাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, সেই হাত আমি অলঙ্কার করে দিতে চাই। উচিত উচিত দণ্ড প্রদান করেছ সেনাপতি, যাও। না 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 মহারাজ, এই কার্য করবেন না মহারাজ। আমি চোর নই, আমি সত্যি বলছি, আমি চোর নই মহারাজ। আমি বিশ্বাস করুন, আমি চোর নই, আমি চোর। নিয়ে যাও
এই রাজদ্রোহী ব্রাহ্মণকে আমার সম্মুখে চাইলেন মুখ দর্শন করতে উচিত দণ্ড প্রদান করো, রাজ্যে শান্তি দাও। যথাজ্ঞা মহারাজ, আপনি ক্ষণকাল অপেক্ষা করুন। আমার মিথ্যা দণ্ড দিচ্ছেন মহারাজ, আমি চোর নই, আমার একবারে বিশ্বাস করুন মহারাজ, আমি চোর নই, আমি চোর নই মহারাজ, আমি চোর সামান্য একটা ব্রাহ্মণ রাজপ্রাসাদে চুরি করো, রাজমন্দিরে চুরি করো, বাসনা পূর্ণ না হয়ে শেষ পর্যন্ত বিদায় নগরে রাজ্যের প্রজাদের ঘরে ঘরে চুরি করতে চলেছে। উচিত উচিত দণ্ড প্রদান করেছে আমার সেনাপতি। এবার দণ্ড কারাগারে নিয়ে গিয়ে দণ্ডখানায় নিয়ে তাকে উচিত দণ্ড প্রদান করবে। জীবনে আর কোন হরিণী হস্তক্ষেপ করতে হয়েছে মনে হয় চিৎকারে শুনতে পারল। এইবার মনে হয় নরকবের ভাষণ করানো হয়েছে। চলে গেল, চলে গেল, চলে গেল মহারাজ। এ কি করলেন মহারাজ? যে হাত দিয়ে আমি আমার গোবিন্দের নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতাম, সেই হাত দিয়ে আর গোবিন্দের নামে ভিক্ষা করতে পারবো না। যে হাত দিয়ে আমি গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি করতাম, সেই হাত দিয়ে আর আমি পুষ্পাঞ্জলি করতে পারতাম না। যে হাত দিয়ে আমি গোবিন্দের চরণে প্রণাম করতাম, সেই হাত দুটি আমার প্রণাম করতে পারবো না। এই জীবনে কি কি হবে? যদি আপনি আমাকে মৃত্যু দণ্ড দিতেন মহারাজ, আমি পৃথিবীর বুক থেকে বেঁচে যেতাম। আপনি আমাকে কি করলেন মহারাজ? তাই আমি আর বেঁচে থাকতে চাই না। আপনার এই প্রাসাদে মাথা টুকতে টুকতে আমার জীবনকে বিপন্ন করুন। কারণ গোবিন্দের নিমিত্ত মাত্র ছিলাম আমি। দৈনন্দিনী গোবিন্দের যত্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, গোবিন্দের সেবা দাতা, গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিতা, গোবিন্দের চরণে প্রণাম করলাম। হে গোবিন্দ, তুমি সত্যই যদি অন্তরে জাগরে হয়ে থাকো, নিয়ে নাও, নিয়ে নাও তোমার ভক্তকে। আজ ভেজে দিয়েছি তোমার গুণগান করতে করতে এই প্রাসাদে প্রাঙ্গণে আমার জীবনকে করব। কে কমল হস্তে আমার মস্ত গর্ব করল? কে কে হেন আমাকে কেন এই প্রতিরোধ করলেন? কে কে তুমি? আমি সেই তোমার আদি অনাদি গোবিন্দ। ভক্ত যখন করি আহ্বানিতে জিয়া বৈকুণ্ঠধাম ছুটিয়াছি ধরাধাম রক্ষিতে ভক্তের প্রাণ। আমি যে ভক্তদের ভগবান। প্রভু তুমি এসেছো, তুমি এসেছো প্রভু। আমার বেঁচে থেকে কি লাভ হবে প্রভু? জীবনে আমার সব চলে গিয়েছে। আর কেন আমার কিসের কারণে বাঁচিয়ে লাগে?
যে ভক্ত করি আমার তারি করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি কাজ তবে করি দাসের দাস। আমি তোমায় পরীক্ষা করেছিলাম সত্যই তুমি আমার পরম ভক্ত, আমি তোমার সর্বস্ব ছিনিয়ে নিয়েছিলাম। ভক্তির কাছে ভগবান পরাজিত, আজ আমি ভগবান আমি তোমায় সর্বস্ব ফিরিয়ে দিচ্ছি। ওই দেখো তোমার সন্তান ছুটে আসছে, পিতা পিতা বলে বাবা, আমায় তুমি বুকে জড়িয়ে ধরছো না কেন বাবা? কি ওরে খোকা, আমি আর তোকে জীবনে বুকে জড়িয়ে ধরতে পারবো না, কারণ আমার চোরের গায়ে হাত দুটি কর্তন হয়েছে, আমার হাত দুটি নেই। আমি তোমার হস্ত ছিনিয়ে নিয়েছিলাম, এইবার আমি তোমায় পূর্ণ হস্ত দান করিলাম। ভক্তি বিলীন সস্মৃতি ভগবান এসেছি তোমার কাছে। জয় 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 কৃষ্ণ হরি আমার হস্ত দিয়েছি, আমার হস্ত দিয়েছি। তুমি তোমার হস্ত পূর্ণদান দিয়েছ। ওই দেখো ভক্তের বাসনা পূরণ করতে আমি তোমার স্ত্রীকে ছিনিয়ে নিয়েছিলাম। ওই দেখো তোমার স্ত্রী ফিরে আসছে। স্বামী স্বামী তুমি এসেছো শর্মা। এই দেখো আমার আদি গোবিন্দ সব কিছু ফিরিয়ে দিয়েছে। গোবিন্দের চরণে প্রণাম করো। হে কৃষ্ণ করুণার সুন্দর এই দৃশ্য দেখা দিল, একবার যুগল রূপে দেখা দাও। বাসনা যখন পূরণ করি একবার যুগল রূপে দেখা দাও। বেশ আনন্দ, ভক্তের বাসনা পূরণ করতে তোমার ভগবান এসেছে। এবার কি করলে? বৈকুণ্ঠে ছিল রাই কিশোরী, অনাদি গোবিন্দ বাজালেন বাসনী। ছুটে ভক্তের বাসনা পূরণ করতে রাই কিশোরী। নরোত্তম কার সাথে কথা বলছে? কার সাথে কথা বলছে নরোত্তম? এক করে স্ত্রী পুত্র সব ফিরে এলো, কর্তন হস্ত পূর্ণ হল। মহারাজ, আমি তো আশ্চর্য হচ্ছি। নরোত্তমকে জিজ্ঞাসা করবে কার সাথে কথা বলছি। নরোত্তম, তুমি কার সাথে কথা বলছো নরোত্তম? মহারাজ, আমার আমির রবি গোবিন্দ দাঁড়িয়ে আছে। গোবিন্দ যুগলরূপে দাঁড়িয়েছে, তার সাথে কথা বলেছি। যিনি জগৎ কর্তা, যার সেরাই বৃক্ষের শাখা পর্যন্ত নড়তে পারে না, তার সেরাই সর্বকার্য, তার ইচ্ছায় সবকিছু, তাকে তাকিয়ে এতদিন ধরে মাধবের মন্দিরের নামারি করে মাধবের প্রতিষ্ঠান করতে পারলাম না। সেই গোবিন্দমূর্তি দর্শন করলে তুমি দেখাও, দেখো সেই গোবিন্দমূর্তি দর্শন করে আমার জনমকে ধন্য করো। ঠিক ভাগ্য পালন হোক নরোত্তম। মহারাজ, আমি আমার গোবিন্দর ইচ্ছা ছাড়া অনিচ্ছা কোনো কাজ করতে পারি না, কারণ আমি গোবিন্দের নিমিত্ত মাত্র।
हे प्रभु सुनेছি भक्त তোমার माता भक्त তোমার पिता भक्त তোমার गुरु भक्तই नाम लिखेছে তোমার বাঞ্ছা কল্পতে তাই ভক্ত বাঞ্ছা প্রকাশ করতে বাসনা পূরণ করতে সবার প্রকাশ প্রভু নরত ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার গুরু ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতে তাই তোমরা ভক্ত তোমার বাসনা পূরণ করতে ওই রাজা দুষ্ট সেনাপতি তোমার পরশে পাবন হয়েছে তোমার পবিত্র হস্ত দিয়ে তাদের চরমচক্ষু মুদিত করে দিলে জ্ঞান চক্ষু দিতে হবে জ্ঞান চক্ষু মুড়ি করিবে দর্শন তোমার পবিত্র হস্তের পরশে মহারাজ শুনেছি আমার প্রভুর কথা হরি হরি নরোত্তম শুনেছি তোমার প্রভুর মুখের বাণী তোমার পবিত্র হস্তে আমার চক্ষু চর্মচক্ষু মুদিত করি জ্ঞান চক্ষু আলোকিত করো গোবিন্দ ভগবান হস্ত কর এবার নরোত্তম কি করলেন মহারাজ এবং সেনাপতি সেই পবিত্র হস্ত দিয়ে চর্মচক্ষু মুদিত করে জ্ঞান চক্ষু বয় করছে জয় 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 কৃষ্ণনাথ এবার জ্ঞান চক্ষু হরি সেনাপতি আর রাজা সমাজে দর্শন করছে গোবিন্দের জীবন কৃষ্ণ করুণার সিংহ বিনা বন্ধু জগৎ গোপী সুখ বিকা রাধা ধন্য ধন্য নরোত্তম তুমি আমার ভক্ত ধন্য রাজা ধন্য সেনাপতি তোমার ভক্তের পরশে পবিত্র এই মাটি তোমার এই অবদান বৈষ্ণবে ব্রহ্মত্ব পুরাণে থাকবে অবলম্বন নরোত্তম ঠাকুরের গোবিন্দ দর্শন Hare